ডোডো মশাই এখন এখানে বসে বসে হাঁপাচ্ছে, ঘুম নেই, শরীরটা একটু ভালো না, তাই একটু ঘুমাও, একটু ঘুমাও। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো অনেকটা পরেই আজকে শুরু করছি, সকাল সকাল আর শুরু করা হয়নি। তো সমস্ত কাজই হয়ে গেছে প্রায়। এবার রান্নার দিকে চলে এসেছি, বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে বাইরে। আর আজকে একটু উঠেছি লেটে, আর মেয়ের পড়া ছিল, মেয়ে আবার পড়ে এসে গেছে। আর এদিকে আজকে আমাদের কি হবে দেখাই। আজকে এই যে মাংস এনেছে, তো এটাই আজকে রান্না হবে। মেয়ে বলছে বিরিয়ানি খাবো, তো ওটাই আমাদের বেশি হয়, ওটাই এখন রান্না হবে। এদিকে চাল ভিজিয়ে দেওয়া হয়ে গেছে, ওই যে এখানেই শুয়ে পড়লো। আর ওর অবস্থা দেখ, ও ডোডো, ডোডো ঘুমিয়ে পড়লো। কাটাকুটিও চলবে, সব বার করে রেখেছি, এবার এখন কাটাকুটি হবে। চলো করে নিই। কালকে হাবড়ায় গেছিলো, হাবড়া থেকে আসার পথে হাবড়ায় না মসলান্দপুর গেছিলাম, ওখান থেকে হাবড়ায় নেমেছি। মেয়ে গেছে কলেজে, তো আবার হাবড়ায় নেমে ওখান থেকে একটু শসা নিয়েছি, কিন্তু এই শসাগুলো তো দেশি শসা না, হাইব্রিড, তাও নিয়ে এসছি। এখন বেজে গেছে 12টা 15, তো সে এখনো রান্না আমার শুরু হয়নি। মাংসটা তো ম্যারিনেট করে এই যে রেখে দিয়েছি, তা 1 ঘন্টার উপরে হয়ে গেল, এতক্ষণ দরকার ছিল না। এদিকে চাল ভেজানো তো রয়েই গেছে, জল গরম বসিয়ে আবার বন্ধ করে দিতে হলো, কারণ কাস্টমার এসে গেছিল। আর এদিকে ডোডোর জন্য একটু ভাত করে নিয়েছি প্রেসার কুকারে। এদিকে বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি, কখন হবে ঠিক নেই। আর এদিকে এখন পেঁয়াজ ফ্রাই করা চলছে। আমি এর মধ্যেই মাংসটা দিয়ে দেবো, ফ্রাই করে তুলে রাখি না। তার উপরে কাস্টমার এসে গেছে, কাস্টমারও আজকে সপ্তাহে 3 দিন থাকছি না সকালে, যার জন্য একটু সমস্যা হচ্ছে। তো আজকে সকালে কাস্টমার ভালোই ছিল, করে ঠরে আসলাম। এখানে আজকে ভেজেছি, এটা কয়েকটা আলু ভাজা ছিল, মেয়ে খেয়েছে ভাতের সাথে। আর আমরা ভেজেছি এই যে কাঁঠালের দানা, এটা কুচি কুচি করে কেটে ভাজা করেছি। আমার মা বলছিল খাবে, তাই আজকে ভাজা করে দিয়েছি। সকালে একটু ভাত ছিল, ওই দিয়ে আমরা খেয়ে নিয়েছি, এখনও কিছুটা রয়ে গেছে। খারাপ লাগে না, ভালোই লাগে। ভাত গেছে উতলিয়ে। হাঁড়িতে ভাত, আর এদিকে বিরিয়ানির চিকেন। এবার হবে মিক্স। আচ্ছা, ভাত কি এই হাঁড়ি আর এই থালা? দেখো লেগ পিস পড়ছে, 3টে। আমি একবারই দিয়ে দেবো, আর ভাতটা উপরে দিয়ে দেবো। আমার এখনই খিদে পেয়ে গেছে, কি করি বন্ধুরা? মাংস পড়ে গেল ভাতে। হবে একসাথে দিয়ে, এই সব এক জায়গায় যাবে। এই যে মশলা পড়ছে, বিরিয়ানি মশলা। ভালো একটা কাজ হচ্ছে। দুধ বের করো, দাও দুধ, ঠান্ডা ঠান্ডা কুলকুল দুধ। বড়টাকে রোল করে রেখে দাও। চলো, দুধ লাগবে। ঘিটা পাতলা করে নিলে ভালো হতো। ঠিক আছে, ঘিটা দেওয়া হলো,
এটা নতুন জায়গা দিয়ে ঘিটা আনা হয়েছে, কিন্তু ঠিক ভালো লাগেনি, আমার নিজেরই ভালো লাগেনি। ওর থেকে আমাদের নিউ মা মনসাই ঠিক আছে বাবা, তাই না মা? ওখান থেকে নিয়ে আসবো বাবা, দরকার নেই বাবা। নতুন হাট থেকেই নিয়ে এসেছিলাম একটা নতুন দোকান থেকে, কিন্তু বেশ ভালো লাগেনি, বেকার বেকার। এবার পুরো ভাতটা দিয়ে দেওয়া হলো। আবার এই বাচ্চাটা কি চাইছে? ওই যে কি এনেছিস দিদি, ও কি দিয়েছিল, কি দিচ্ছিল কি দিচ্ছিল কি দিচ্ছিল কি, ও মা কি, ভাত টাত খাওয়া হয়ে গেছে, আমাদের এখন খাবার রেডি হচ্ছে, তাহলে দেরি হয়ে গেছে। এখন বাজে 1:40, তাহলে খাবো কালকে 1:40-এ। ইয়ে হ্যাঁ, ততদিন মজবে, তাই না দাদা? দাদা দাদা, ওমা ডোডো বিরিয়ানি গন্ধ শুকছে। কি খাবে তো? কি খাবে তো গো? এবার করছে কালার, দেখেই অজ্ঞান হয়ে যাচ্ছে। কি দেখো আমার পার উপর, আমার পাও একটা পা, অর্ধেক পার উপর মার এইনি, আর আমার পার উপর দেখো বদমাসের ধাড়ি। এবার এটাকে বসানো হবে, ততক্ষণ আমিও স্নান করে আসি। পরে আমাদের আর মানে বিরিয়ানিটা দেখানোই হয়নি, আমাদের খাওয়া টাওয়া, কারণ আমাদের কিছু একটা কাজ পড়ে গেছিলো, সেই জন্য আর সেই ফোনে আর দেখানো হয়নি, ভুলেও গেছি। খেয়েছি, খাইনি না, খেয়েছি, কিন্তু সেই সময়টা আমাদের কাছে ছিল না, আমরা তাড়াতাড়ি খেয়ে সেই কাজটার মধ্যে ঢুকে গেছিলাম, সেই জন্য আর করতে পারিনি ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ, মানে সেই সন্ধ্যেবেলা ডোডোকে দেখিয়েছিলাম, তারপর রাত্রিবেলা একদমই করিনি আমরা ব্লগটা, আবার আজকে আমরা সকালবেলা আবার করলাম। তো এই হয় মাঝে মধ্যে, একটু প্রবলেম চলছে এখন, বিশাল ব্যস্ততাতেই আমাদের ব্লগটা ঠিকঠাক মতো হচ্ছে না। তার উপর দিয়ে দেখতেই পাচ্ছ আমরা সপ্তাহে 3 দিন করে যাচ্ছি এক জায়গায়, কেন যাচ্ছি, কী যাচ্ছি, মুসলমানদের কী করতে যাচ্ছি সব জানতে পারবে। সিক্রেটটা অবশ্যই আমি রিভিল করব, কিন্তু একটু ওয়েট করো, সবুর করো, সব জানতে পারবে। দেখো দুষ্টু বাচ্চার কাজটা দেখো, প্রতিদিন এইদিকে আসতেই হয়, কারণ এখন ছাদে যেতে পারছে না, তো এখন কি করবে, এখন এখানে আসে, এসে এই করে, এখন ইট পেয়েছে, ইটটা নিয়ে ছোড়াছুড়ি ফুটবল খেলা হচ্ছে এখন। কি ধরনের খেলা, হ্যাঁ শুয়েই পড়লো, এনে কি এনে সবসময় নে এনে 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 এনে, হ্যাঁ কি নে 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 নে, এ নাও নে বললেই বোঝে। ওদিকে যেতে পারে না, ওদিকে একটা ওই ওখানে মিডিলে দেখো ওখানে একটা ইয়ে আছে, ওখানের জন্য ওই জানলার, আমাদের যে স্লাইড জানলা ছিল ওটার ওই এটা জিনিসটা আছে, কিন্তু এর জন্য যেতে পারে না, ওর উপর দিয়ে যেতে পারে না, ওর নিচের দিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, আটকে যায়। তো সুবিধা, তাও এখানে থাকতে হয়, দুষ্টু বাচ্চা আছে তো, কি থেকে কি করবে গন্ডগোল। দেখেছো খুনসুটি, দেখো শুধু খুনসুটি। বুড়ো ওই দে বুড়ি এদিক থেকে ওই রাস্তার দিক দেখবে, কত কায়দা দেখলে পাগল হয়ে যাবা। তো আমরা এখন গোমা স্টেশনে আছি, কারণ ওখান থেকে আমাদের 10:16-তে যে ট্রেনটা আছে সেই ট্রেনে আমাদের উঠতে হবে। তার আগে একটা আছে, কিন্তু সেটা আমরা ধরতে পারি না, মাঝে মাঝে ধরতে পারি যখন আগে আমরা ওখানে স্টেশনে পৌঁছতে পারি, কিন্তু আগে কখনো পৌঁছাতেই পারি না। তো 10:16টাই আমাদের ধরতে হয়। একবারই আমরা মনে হয় 1-2বার আগে গেছিলাম, কিন্তু উঠেছি 9:45-এর ওটায়,
কিন্তু না 10টা 16তেই উঠতে হবে, কারণ অত তাড়াতাড়ি যাওয়ার মতো আমাদের সময় হচ্ছিলই না। তো 10টা 16তেই আমরা উঠছিলাম। এখন আমরা স্টেশন যাচ্ছি। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে 10:50। 10:50 হয়ে গেছে। মুসলিমপুর এসে গেছি। গন্তব্যস্থলে যাব, যেখানে আমার যেতে হবে আজকে, মানে প্রতি সপ্তাহে যাই। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজের ব্লগটা এই অবধি, মানে আজকের কি বলছি, কালকের ব্লগটা আজকেই শেষ করছি সকালবেলা, কারণ কাল একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই আর শেষ করতে পারিনি, বেশি দেখাতেও পারিনি। তো আমাদের ব্লগ, মা বলছে তুই কালকে কতক্ষণ ঘুমাইছিস? অনেকক্ষণ ঘুমিয়েছি, 6টার থেকে 9টা অবধি ঘুমিয়েছি মনে হয়। সে যাই হোক, অনেকদিন ধরে ঘুমটা পূরণ হচ্ছিল না, তো তাই একেবারে একদম মিটিয়ে নিয়েছি। যাই হোক, তো আমাদের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো টাটা।